ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিক দাস জার্নি। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দিল্লির গাজিয়াবাদ স্টেশনে, কারণ এখান থেকে আমরা যাচ্ছি হরিদ্বার। সো হরিদ্বার যেতে আমরা যে ট্রেনটা এখন চড়বো সেই ট্রেনটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেস, যেটা আমাদের 7টা বেজে 20 মিনিটে গাজিয়াবাদ স্টেশনে আসবে। তো চলো তোমাদের সাথে আজকে এই নতুন ব্লগটা আবার শুরু করছি। চলো আমার সাথে তোমরাও চলতে থাকো। চলো যাওয়া যাক, ট্রেনে উঠি আমরা এবার। সো এই মুহূর্তে ট্রেন দিয়ে দিয়েছে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 12017 দেরাদুন শতাব্দী এক্সপ্রেস। চলো বন্ধুরা, আমরা ট্রেনের জন্য ওয়েট করে, ট্রেন ঢুকবে মোটামুটি 7টা 24, এখন বাজে হচ্ছে অলমোস্ট 6টা 55। আরও আধ ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। স্টেশনে তো ভালোই ভিড় দেখতে পাচ্ছি। চলো সামনে গিয়ে দেখি কী হয়। সো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন আমাদের ঢুকে গেছে। 12017 দেরাদুন জনশতাব্দী এক্সপ্রেস আমাদের। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কোচ নাম্বার C10-এর তলায়। ওই যে তোমার ওপর নাম্বারটাও দেখতে পাচ্ছ, এখানে হয়তো দেখা যাচ্ছে না, নাম্বারটা কেটে যাচ্ছে, বাট 12017 দেরাদুন জনশতাব্দী এক্সপ্রেস আসছে ট্রেনটা। প্রচণ্ড ভিড় আছে, সবাই উঠবে। ট্রেনটা দিল্লি থেকে আসে, তাই জন্য অনেক লোক এই গাজিয়াবাদ স্টেশন থেকেও আসে, তাই জন্য ট্রেনটা একটু ভিড় আছে। তো আমরা আস্তে আস্তে যাবো, কোনো তাড়া নেই। সো এই মুহূর্তে আমরা ট্রেনের ভেতরে ঢুকছি, আমাদের কোচে C10-এ। দেখতেই পাচ্ছ যথেষ্ট ভিড়। অলরেডি দিল্লি থেকে যারা বোর্ডিং করেছে তারা বসে আছে, আমরা গাজিয়াবাদ থেকে উঠেছি। একটা জিনিস বলতে চাই বন্ধুরা, এসি কিন্তু ভালোই চলছে। তো চলো আমাদের সিটটা কোথায় দেখি। সো আমরা আমাদের সিট পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা, 28 আর 29 উইন্ডো সিট, আর এই সিট উইন্ডো, আর এইটা আমাদের ব্যাগ রেখে দিয়েছি। তো চলো জার্নি শুরু করা যাক। সো আমাদের সিটে বসে পড়েছি আমরা। অলরেডি দেখতে পাচ্ছি আমাদের একটা পেপার দিয়েছে, তোমাদের দেখাই দাঁড়াও, নয়া হিন্দুস্তান। সো পেপার তো আমরা এখন পড়বো না, দেখি আগে আরও কী কী এমিনেন্টেস থাকে। আমি যতদূর জানি আমাদের টিকিটের জল তো অ্যাটলিস্ট দেবেই, যেহেতু এটা শতাব্দী। সো আফটার দ্যাট আমাদের ব্রেকফাস্টে কিন্তু ভেজ অপশন আমরা ক্লিক করেছিলাম টিকিট কাটার সময়। তো আমাদের ভেজ ব্রেকফাস্ট দেবে, যখন দেবে তখন আমি তোমাদেরকে আবার দেখাবো। দেখা যাক কী হয়। চলো জার্নিটা আরও সামনের দিকে যাক, তখন তোমাদের আরও দেখাবো। বলতে বলতে ট্রেন আমাদের ছেড়ে দিল একদম ডট টাইমে 7:21। তো চলো। সো বন্ধুরা, বাইরের দৃশ্য দেখতে দেখতে আমাদের হাতে দুটো জলের বোতল দিয়ে গেল, 500 ml দুটো জলের বোতল। আমি ভেবেছিলাম 1 লিটারের দেবে, কিন্তু না, যেটা রাজধানীতে 1 লিটারে দেয় এখানে কিন্তু 500 ml দিয়েছে। তো চলো নেক্সট যখন ব্রেকফাস্ট আসবে আমি তোমাদেরকে আবার ব্রেকফাস্টটা দেখাবো। আমাদের প্রথম যেটা ট্রেনের ওয়াশরুমটা কীরকম হয়, শতাব্দীর ওয়াশরুম ভালোই হয়, নো ডাউট। বাট চলো তোমার তাও দেখে দিই শতাব্দীর ওয়াশরুমটা কেমন। সো এই বাথরুম তো দিল্লি থেকে যেহেতু ট্রেনটা আসছে, তো একটু নোংরাই আছে বলতে পারবো। সো এটা ইন্ডিয়ান, এটা এখানে একটা বেসিন তো থাকি নর্মালি, এখানে হ্যান্ড ওয়াশ তো আছে, মোটামুটি হ্যান্ড ওয়াশ আছে। আর তুমি দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি বেসিক যা থাকেই। চলো বাইরে যাই, প্রচণ্ড স্মেল। তো এটা বন্ধুরা শতাব্দীর তোমরা কেবিন বলতে পারো, যারা ট্রেন স্টাফ তাদের। এটা ওদের প্যান্টিকার, যেখানে ওরা খাবার টাবার গরম করে, যেখানে মাইক্রোওয়েভের সমস্ত সিস্টেমটা আছে, জল গরম জল সব কিছু করা যায়। এটা ওদের কেবিন বলতে পারো। সো বলতে বলতে বন্ধুরা আমাদের টিকিট দিয়ে গেল, তোমরা দেখাই দাঁড়াও। সো এই বেসিক্স টিকিট, দুধ আছে, এটা স্টিক আছে। দেখি যদি আমরা একটা চেঞ্জ করে কফি বলতে পারি। গরম জলের কাপ ওরা দিয়ে যাচ্ছে বললো। ये दो चाहिए, दो दे दीजिए। हाँ, और एक दे दीजिए। शुगर नहीं होगा? हाँ शुगर इसमें है। अच्छा ওই যেরকম হয় বেশি ইন্ডিয়ান রেলওয়ে কফি, আমাদের সবাই যেন চা কফি কেমন হয়, তো ওরকম টেস্ট। বলতে বলতে ট্রেন মেডাল স্টেশন ক্রস করছে।
বন্ধুরা বাথরুমটা কিন্তু সেই হিসেবে আমার খুব একটা ভালো লাগলো না, কারণ শতাব্দী হিসেবে আমরা বাথরুমের পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপারটা একটু ভালো কিছু আমরা এক্সপেক্ট করি, সেই হিসাবে আমার বাথরুমটা মনে হলো একটু আউট অফ 10 আমি 6 দেবো, বেশি দেবো না, কারণ একটু স্মেলি ছিল, একটু জল ছিল, তো একটু পরিষ্কার রাখতে পারতো। বাদবাকি তো এটা ছাড়া বাদবাকি শতাব্দী তো সবই A1, সবাই জানো শতাব্দী তার নিজের গতিতে ছুটে বেড়াচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর বাদবাকি সব A1 বাথরুমটা ছাড়া। সো ওই যে আমাদের দাদা নিয়ে চলে এসছে ব্রেকফাস্ট। সো বন্ধুরা দেখতে দেখতে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিল, ভেজ ব্রেকফাস্ট আমরা অর্ডার করেছিলাম। চলো দেখে নি কী আছে এখানে। দুটো ভেজ কাটলেট আছে, কিছু ভেজিস আছে, একটা বাটার দিয়ে দিয়েছেন, দুটো ব্রাউন ব্রেড আছে, একটা ফ্রুটি দিয়ে দিয়েছে, আর সাথে সস আছে, ব্যাস। আর এখানে কাটলেটিস আছে, বেশ যা বেসিক যেটা রেলের হয়। এবার তোমাদের খেয়ে বলবো যে কেমন হয়েছে। তোমাদের বন্ধু দেখাই, আমি ট্রেনে উঠলে ব্রেকফাস্টে যে স্যান্ডউইচ আর এই কাটলেট যেটা থাকে সেটাকে কীরকম করে আমি খাই তোমাদের দেখাই। দেখো এটা আজকে স্যান্ডউইচ বানিয়ে তোমাদের দেখাবো। প্রথমে আমি বাটারটা নেবো, বাটারটা দিয়ে এটা স্প্রেড করে নেবো। দিয়ে দেবো সস, টমেটো সস ওপর দিয়ে। এটাকে বলা হয় ইউনিক স্যান্ডউইচ। রেল আমাদের যেরকম ভাগ ভাগ করে দিয়ে দিয়েছি, রেল বয় তোমরা তোমাদের মধ্যে করে খেয়ে নাও। সো আমরা আমাদের মধ্যে করে সাজিয়ে খাচ্ছি। এরপরে আমরা দিয়ে দেবো এই ভেজ কাটলেটটা, সঙ্গে এই ভেজিসগুলো একটু পরে ছড়িয়ে দেবো। দেন একটা কাটলেট রেখে দিই, দেন এটাকে আমরা আস্তে করে বন্ধ করে দেবো। খেয়ে কেমন আছে। তোমরা কিন্তু বন্ধু এবার খেতে পারো, দারুণ আছে। May I have your kind attention, please? We are reaching Muzaffarnagar in a short while. This train will stop at Muzaffarnagar. তো ওদের ট্রেন চলে এলো মুজাফফরনগর একদম ডট টাইমে। 8:41 ঢোকার কথা ছিল, সেখানে 8:38 ঢুকিয়ে দিয়েছে ট্রেনটা। বললাম না শতাব্দী তার নিয়ে স্পিড থেকে বেশি এক্সট্রাই চলে। ট্রেন সাহারানপুরে প্রায় 25 মিনিটের হল দিল। 25 মিনিট হল যাওয়ার পর ট্রেন যেদিকে যাচ্ছিল, ট্রেন এখন তার ঠিক অপোজিট ওয়েতে যাচ্ছে। সেখানে ট্রেনের ইঞ্জিন চেঞ্জ হওয়ার পর এখন অপোজিট ওয়ে যাচ্ছে। এইখান থেকে মোটামুটি ট্রেনের আমাদের যেতে সময় লাগবে আর ধরে নাও 1-1.5 ঘন্টা, 1.5 ঘন্টার মধ্যে আশা করি আমরা হরিদ্বারে পৌঁছে যাব, দেবভূমি হরিদ্বারে। বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি রুরকি। ঘড়িতে বেজে এখন 10:47। এর নেক্সট যে স্টপটা হবে ওটাই হলো হরিদ্বার, যেটা আমরা পৌঁছাবো মোটামুটি 11:35। ট্রেন কিন্তু একদম অন টাইম চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা রুরকি স্টেশন। গাইজ আমরা পৌঁছে গেলাম হরিদ্বার, আমরা নামছি এখন। চলো নেমে কথা বলছি। চলো চলো আমরা হরিদ্বার নেমে গেলাম। এবার চলো হোটেলের দিকে যাবো। হোটেল বুক করিনি, গিয়ে ডাইরেক্ট বুক করবো, কথা হয়ে গেছে হোটেলের সাথে। আর এখানে একটা কিন্তু বলতেই হবে গাইজ, ওয়েদার কিন্তু এখানে দারুণ, একদম গরম নেই, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমরা ভেবেছিলাম হয়তো অনেক গরম থাকবে, 30-40 ডিগ্রি দেখাচ্ছিল, বাট এখন অনেক ঠান্ডা। চলো সামনে গিয়ে যাওয়া যাক। বন্ধুরা দেখে যা মনে হচ্ছে মোটামুটি সবাই চলে এসছে হরিদ্বারে, শুধু মাথা দেখতে পাবে। বাপ রে, তো সবাই জানো এখন সবাই যাত্রাতে যাচ্ছে, কেদারনাথ যাত্রায়, তো সেই জন্যই হরিদ্বারে অনেকেই আসছে, তার জন্য হরিদ্বার এত ভিড়। চলো আরও সামনে যাওয়া যাক।
সো বন্ধুরা, হরিদ্বার স্টেশনে নেমে এরকম সামনে তোমরা গাড়ি পেয়ে যাবে হোটেলে যাওয়ার জন্য, বা টোটোও পেয়ে যেতে পারো, রিক্সাও পেয়ে যেতে পারো। তো ওই সামনে মেন গেট দিয়ে বেরিয়ে আমরা এখন বেরিয়ে ট্যাক্সি বা কিছু একটা করে নেবো বা অটো করে নেবো। তো আপাতত এই ব্লগটা আমি কিন্তু এখানে এন্ড করছি। এই শতাব্দী এক্সপ্রেসের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। নেক্সট পার্টে আবার আসবে যে আমরা সারাদিন হরিদ্বারে কী কী করি, কোন হোটেলে যাই এবং হরিদ্বারে কোথায় কোথায় ঘুরি, সেই সমস্তটা কিন্তু তোমরা দেখতে পাবে আমার নেক্সট ব্লগে। এই ব্লগটাকে কিন্তু আপাতত আমি এখানে এন্ড করছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তব তক লিয়ে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। চলো টাটা।